আমার ধারণা যে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ দর্শকের কোনো ভূমিকা নাই, সাধারণ দর্শকের কোনো আগ্রহও নাই। ওনারা কিছুদিন করে, তারপরে ইউটিউবাররা যায়, হ্যাঁ, তা ওনারা নানা রকম সার্কাস দেখায় এবং আমরা সারা জাতি এই সার্কাস দেখতে থাকি। অন্য সিনেমা না, এই বিচারে আমি যাব না। কাজল রেখার সিনেমা, এটুকু আমি বলতে পারবো। ঈদের সিনেমা বলে তো আলাদা করে কোনো সিনেমা হয় না। আমি আলাদা ঈদের সিনেমার ক্রাইটেরিয়াটা কী আসলে? আমাদের সিনেমা তো গান আছে, মানে 20-এর অধিক গান। এখন আমি কি বম্বে সিনেমার মতো সিনেমা বানাবো? বুঝতেছি না। তামিল তেলুগু বানালে তারপরে ওটা ঈদের সিনেমা হবে নাকি? মানে বাংলার গল্প ঈদের সিনেমা হবে না। ঈদের সিনেমার জন্য তামিল লাগবে, তেলুগু লাগবে, বম্বে লাগবে নাকি? না না, জিনিসটা আমি বেসিক জিনিস আমি বারবার বলছি যে কাজল রেখা যেই ধরনের সিনেমা, হ্যাঁ, এইটা বাংলার সিনেমা, আপামর জনসাধারণের সিনেমা, এবং আপামর জনসাধারণ এটা উপভোগ করবে। আপনি হলে যারা যারা এই সিনেমাটা দেখেছে, একটা লোকও পাবেন না যে বলছে যে সিনেমাটা খারাপ লাগছে। একটা লোকও হল থেকে উঠে যায়নি। মানে আমাদের যে হাউসফুল শোগুলো, একটা লোকও আপনি পাবেন না যে বেরিয়ে এসছে শেষ না করে, এবং শেষ হওয়ার পরও দেখুন বসে থাকে, আস্তে ধীরে ওঠে, দৌড়ে পালায় না। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? তো দেন লোকেরা দেখুক। আমরা শুরুতে হল কম পেয়েছি, আমি স্বীকার করছি, কোনো অসুবিধা নেই। তো একটা সিনেমা কম হল পেতেই পারে, কিন্তু ধীরে ধীরে আমাদের সিনেমা হল বাড়ছে, এবং এই আপামর জনসাধারণের কাছে যখন সিনেমাটা পৌঁছাবে তখন ফলাফলটা আমার ধারণা পাওয়া যাবে। না না, এখন ক্রেডিট যদি ওনাদের থেকে থাকে কোথাও নিবে, আর না থাকলে তাহলে ওইটা মিথ্যাচার করছে। আমি তো মিডিয়াতে অনেক বছর ধরেই আছি এবং টুকটাক কাজ করেছি আমি টেলিভিশনে, কিন্তু আমি সিনেমার অফার যেহেতু মানে ছোটোবেলা থেকেই পেয়েছি, আর কিন্তু করা হয়নি, কারণ আমি নিজেকে ওরকম পাকাপোক্ত অভিনয় শিল্পী হিসাবে নিজেকে কখনো মানে গ্রহণ করিনি, কারণ আমি একজন নৃত্যশিল্পী ছিলাম আর টুকটাক টিভিসি নাটকের কাজ করতাম। কিন্তু বিগ স্ক্রিন এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। আমার মনে হয় এখানে শিখে পড়ে আসা, পাকাপাক্ত হয়ে অভিনয় করাটাই আমার কাছে মনে হয় বেটার, আর এই জন্যই আমার কাজ করা হয়নি। আর আমার ফ্যামিলি সবসময় চেতো মন পুরা দেখার পর থেকে যে আমি এরকম কাজেই আমার অভিষেক ঘটুক, কিন্তু এটা যে আসলে আমার মা বাবা প্লাস আমিও স্বপ্ন দেখেছি, আর এটা যে আসলে ব্যাটে বলে মিলে যাবে এটা আমি কখনো কল্পনা করিনি। কিন্তু শেষমেশ এসে আমি সেলিম ভাইকে পেয়েছি, সেলিম ভাই আমাকে পেয়েছে, তারপরে আমরা কাজল রেখা করেছি। কিন্তু কাজল রেখা করতে করতে, কারণ এটা তো আমাদের একটা লং প্রসেস ছিল, প্রায় আমাকে যখন কাজল রেখাতে বলা হয় 2020-এ আই থিঙ্ক, সো 2020 সাল গিয়েছে, 21 সাল গিয়েছে, 22 সাল গিয়েছে, টোটাল 3 বছর ধরে আমি কাজল রেখার পিছনেই ছিলাম এবং আমি কোনো কাজ করিনি। তার মধ্যেও আমি অনেকগুলো সিনেমার অফার পেয়েছি, কিন্তু যখনই হয়তো আমার কয়েকটা স্টোরি ভালো লেগেছে বা আমি যখনই কাজ করতে চেয়েছি তখনই বলেছে যে ওটা কাজল রেখার আগে রিলিজ হয়ে যেতে পারে, কিন্তু আমি এটা আসলে কখনো চাইনি, কারণ আমি অলওয়েজ আমি মন প্রাণ থেকে চেয়েছি আমার অভিষেক কাজল রেখা দিয়েই হোক এবং সেলিম ভাইয়ের হাত ধরেই হোক। এজন্যই এতগুলো দিন ওয়েট করতে হয়েছে।